বার আমারে একটু রুটি আর সামান্য মাছ খাওয়াও, তারপরে আমি আর তোমার কাছে মক্কায় যাওয়ার আগে খানা চাইতাম না। উনি বলে আমি চিন্তায় পড়ে গেলাম, আমার তো কোনো সম্পদ নাই, দেরহাম নাই, টাকা নাই, উট নাই, বিক্রি করে আমি তাকে খাবারের যোগান দিব। আমি আবার দেখলাম কিছুক্ষণ সামনে একটা গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে একজন ব্যক্তি আটা ভাঙ্গানোর জন্য যে জব আর ছাতু আছে, মেশিন আছে, ওই ছাতুটাকে গোড়ানোর জন্য ওটের পিছনের মধ্যে একটা দড়ি বাইন্দা ওই ছাতুটা গুড়ানোর জন্য ওটকে চালু করে দিছে। তিনি সেই জায়গার মধ্যে ওটটা দিয়া ওই জায়গায় জব ভাঙ্গাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই, এই ওটটা যে আপনার ছাতুটারে ঘুরায়, ওটের বেতন কত? বলে আমার ওটের বেতন হইল 2 দিরহাম। মানে বেতন মানে 2 দিরহাম দিয়ে ওটের জন্য খানা কিনে ওটে খাওয়ায়, আর ওট সারাদিন ছাতুর ডাইনে বামে গোল করে ঘুরে, আর উনি ছাতুর ভিতরে জব দেয়, এটা ভাঙ্গা ভাঙ্গা আটা হইয়া বাইরে। উনি ডাক দিয়ে বলেন, ঠিক আছে, যেহেতু আপনি জব ভাঙ্গাইতেছেন, ওটার বেতন 2 টাকা, যদি আপনি আরো কম 1 টাকা দিয়া কোনো কর্মী পান, আপনি রাখবেননি? বলে রাখবো। বলে তাইলে ওটাকে সরান, আমার পিঠের মধ্যে আপনি দড়িটা বাইন্দা দেন, মাথার মধ্যে বাইন্দা দেন, এই দড়িটা দিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ছাতুটারে আমি ঘুরাইব, ঘুরাইলে এই 1 দিরহাম আপনি আমারে দিবেন। বলে কি? বলে হ্যাঁ। তো যেই ব্যক্তি ওই উটের পিছনে বাইন্দা জাতাটা দিয়া ছাতুটা ঘুরাইতেছিল, ওই সময় ওই ব্যক্তি ছিল একজন খ্রিস্টান ব্যক্তি। কি ব্যক্তি? এই দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনুক, ভিতরে ঢুকার দরকার নাই। এই বলেন না, দাঁড়ায় ওয়াজ শুনুক, দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনুক। আমি আমার মাহফিলে কাউকে ভিতরে ঢুকার জন্য, বসার জন্য কিছু বলি না। আবার কয় বইতো, এই বইতে কই না, দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনুক। উনি বলেন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র 1 দিরহামের জন্য মাথার মধ্যে দড়ি লাগাইয়া আমি গোল করে করে ঘুরে ঘুরছি। ঘুরার পরে আমার কাছে 1 দিরহাম দেওয়ার পরে আমি আমার নফসের জন্য 1 দিরহাম দিয়ে একটা রুটি কিনছি আর একটু মাছ কিনা নফসরে খাওয়াইছি। ওই ব্যক্তি আমার জিজ্ঞাসা করে, একজন মানুষ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করে, তার তো সর্বনিম্ন 5 দিরহাম 10 দিরহাম দেওয়া হয়, আর তুমি কেন 5-10 দিরহাম দেও নাই? তুমি কেন 1 দিরহাম দিয়া কাজ করলা? ওই খ্রিস্টানকে উত্তর দিতেছে, আমি আমার নফসকে কন্ট্রোল করার জন্য আমি সারা দিন পর্যন্ত এই ছাতুটারে ঘুরাইছি, জাতাটারে ঘুরাইছি। হে আল্লাহর বান্দা, শোনো শোনো শোনো, তুমি এই জায়গার মধ্যে থাকা অবস্থায় যেহেতু মাত্র নফসকে কন্ট্রোল করার জন্য নিজের দেহরে কষ্ট দিছ, আমার দেখেই মনে হইল তুমি একজন মুসলমান। হে আল্লাহর বান্দা, আমি মুসলমান না, আমি একজন খ্রিস্টান। তোমার এই কর্ম আমার কাছে ভালো লেগেছে। এই কর্ম কোথায় শিখলা? বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই কর্মের আদর্শ আমি আমার রাসূল থেকে গ্রহণ করেছি। বলে যেহেতু রাসূল থেকে গ্রহণ করেছো, ওই রাসূলের ধর্ম আমার এই মুহূর্তে গ্রহণ করাও, আর আমার সাথে সাথে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন, রাসূলের আদর্শের কারণে একজন মানুষ তাকে দেখেই ইসলাম গ্রহণ করেছে। ওই রাসূলকে আমরা সবাই ভালোবাসি, ওই রাসূলকে আমরা সবাই মহব্বত করি। যারা আমার নামাজের সওয়াবটা লেখার জন্য আমার পেছনে দাঁড়াইছিল, তখন আমার মনে হয়েছে আমি মক্কায় গেছিলাম হজ করবার জন্য। হজ করতে যাওয়ার সময় বাড়িতে আসার সময় ওই জায়গার মধ্য থেকে আমি 2 কেজি খেজুর নিছিলাম, বা 2 তোলা খেজুর নিছিলাম 2টা জায়গা থেকে। একটা খেজুর মানে একটা টুকরিতে কিছু খেজুর ছিল, আর একটা টুকরিতে কিছু খেজুর ছিল। 2 রকমের 2 তোলা খেজুর নিছি। এই জায়গা থেকে 1 তোলা খেজুর নেওয়ার আগে আমি এখান থেকে একটা খেজুর খাইছি, আর ওইখান থেকে আরেক তোলা খেজুর নেওয়ার আগে আমি ওইখান থেকে আরেকটা খেজুর খাইছি। আমার চিন্তা লাগলো, মনে হয় আমি তো 2 তোলা খেজুরের দাম তাদেরকে 2 দিরহাম দিছিলাম, কিন্তু আমার একটা একটা করে 2টা খেজুর যে খাইছি, 2টা খেজুরের দাম তো আমি দোকানদাররে দেই নাই। মনে হয় এই জন্য আমার ইবাদত কবুল হয় না। শয়তান পেছনে দাঁড়ায় কয়, দেখো বেটা নামাজ পড়তেছে হজ কইরা, কিন্তু বেটা জানে ওই না 3 মাস পর্যন্ত বেটা নামাজি আল্লাহর কাছে কবুল হয় না। কারণ মক্কা থেকে সামদেশে হাইটা যাইতে কয় মাস লাগতো? 3 মাস লাগতো। উনি আবার ফিরে গেলেন 3 মাসের রাস্তা হাইটা হাইটা। 3 মাসের রাস্তা হাইটা হাইটা
উনি যখন গেলেন ওই খেজুরের দোকানের সামনে যায় দেখেন, উনি যখন এই দোকান থেকে খেজুর ক্রয় করেছেন, ওই দোকানের মধ্যে ওই সময় এমন একজন বুড়া মুরব্বী ছিল, কিন্তু এখন আর বুড়া মুরব্বী নাই। ওই দোকানের মধ্যে আমার মতো একজন টাকরা যুবক বৈশা দোকানদারি করে। কাম সারছে, মাফ লইতাম কার কাছে? যা খেজুরের দোকানদার যুবকের কাছে জিজ্ঞাসা করে, যুবক, এই দোকান তো তোমার না, এই দোকান তো একজন মুরব্বী মানুষ বুজুর্গের ছিল, তুমি কিভাবে আসলা? বলে, তিনি আমার বাবা, 3 মাস আগে মারা গেছে। বলে, আমি তোমার আব্বার কাছ থেকে 2 তোলা খেজুর ক্রয় করেছিলাম। বলে, হ্যাঁ। বলে, তোমার আব্বার কাছ থেকে খেজুর গুলা ক্রয় করার আগে আমি 2 জায়গা থেকে 2টা খেজুর খাইছিলাম। এ যুবক, আমি আসছি ওই 2টা খেজুরের দাবি মাফ করানোর জন্য। যুবক কষ্ট হচ্ছে আপনারা? এই যে রাস্তা দিয়ে হাঁটার সময় যে বড়ির দিন আছে, টান দিয়ে মানুষের গাছের একটা বড়ি টান দিয়ে খাইলাম, যে খেতে দিয়ে হাঁটার সময় মানুষের ক্ষেতের মূলা ভাঙ্গা দিয়ে খাইলাম, ক্ষীরা যে তুইলা খাইলাম, বাদামওয়ালা বুটওয়ালা যে বাদাম বুট বেছে লইয়া যে মুখে দিয়ালাম, ফুচকাওয়ালা যে ফুচকা বেছে মুখেতে একটা ফুচকা লইয়া যে মুখে দিয়া কোন ভাই একটা খাইছি, বেটা শর্মে কয়, ঠিক আছে, অসুবিধা নাই। এটার দাবি যে মাপ নেন না। আপনি মনে করছেন আমি তব ওয়াজ করি না হুজুর? আমি তব ওয়াজ করি না, আমি কিচ্ছা কাহিনী করি না হুজুর, কিন্তু আমার এই কিচ্ছা কাহিনীর ভিতরে একটা শিখার বিষয় আছে। বলে, হুজুর কিচ্ছা কাহিনী আপনি কন? আরে কিচ্ছা কাহিনী আমি বলি না, আল্লাহ কোরআনে কিচ্ছা কাহিনীর ওয়াজ করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কিচ্ছা আল্লাহ কোরআনে কইছে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার ঘটনা আল্লাহ কোরআনে কইছে না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ সিংহাসনের কথা আল্লাহ কোরআনে কইছে না? তো আল্লাহ তো কোরআনে কিচ্ছা কয়। কিচ্ছা কেন কইছে? এই কিচ্ছার মাধ্যমে বান্দা উম্মতে মুহাম্মদীরে স্মরণ করায় দেয়, এই নবীরে এইভাবে কাজ করাতে এইভাবে মুক্তি পাইছে, তোমরা এইভাবে করলে এইভাবে মুক্তি পাইবা। আমার ঘটনা এভাবে বলার কারণে আপনি ইন্সপায়ার হবেন যে হ্যাঁ, ওই ব্যক্তি 3 মাসের রাস্তা হাইটা গেছে 2টা খেজুরের দাবি মাফ লওয়ানের লাগিয়া। তাহলে আমরা কেমন হওয়া উচিত? এ ওয়াজ শোনার পরে যদি কারোর অনুমতি ছাড়া কারোর একটা খড় যদি হাত দিয়ে লাড়েন, গুনাহগার হবেন। আমার দায়িত্ব আপনাকে জানাইয়া দেওয়া, আর এই দায়িত্ব আমি জানাইয়া দেওয়ার পর আপনি যদি আমল করেন, এই আমলের সওয়াবের ভাগিদার আমি একা হব না। মাহফিলের আয়োজন করছে শাকিল, তার ভাই, তার এলাকাবাসীর যারা যারা সহযোগিতা করছে, প্রত্যেকটা মানুষ এই আমলের সওয়াবের ভাগিদার হবে। কথা বুঝতে পারছেন? ওয়াজ মাহফিল দিয়ে শুধু যারা করায় তারা ভাগিদার না, যারা আসে তারাও ভাগিদার, যারা শরীক হয় তারাও ভাগিদার। উনি বলেন, আমি 2টা খেজুর খাইছিলাম, ওই 2টা খেজুরের দাবি মাফ করানোর জন্য আসলাম। বলে, 2টা খেজুরের দাবি যেহেতু মাফ করাইতে আসছেন, আমার আব্বাজান 3 মাস আগে মারা যাওয়ার পরে আমার আব্বাজানের দোকানটারে 2টা ভাগ কইরা আমরা 2 ভাই নিয়ে গেছি। 1 ভাগ আমি করতেছি, আর 1 ভাগ আমার ভাই এখান থেকে আরো 30 দিনের রাস্তা দূরে সেখানে দোকানদারি করতেছি। কাম সারছে না? হ্যাঁ, ওয়াজ কি শেষ করে শুরু করে দিতাম, আর কইলে ওয়াজ করে এরপরে আগে ওয়াজ নাকি? ঠিক আছে, ওয়াজ শেষ মোটামুটি গনাই লেছে। আমি ওয়াজই করি এমনি কম, একটু কম আর কি, অসুবিধা হইব নি কোন আপনার? আর ওই আমার জোবাইর কামাল ফিসা বুঝুরে মনে হয় 18 তারিখ দাবাত দিচ্ছে, তবে রাইতের 1টা বাজে দেবো আইতে, অসুবিধা। আমার আরেকটা মাহফিল আছে ফইল, 18 তারিখ আবার আমার পরীক্ষা দিয়ে 5টার দিকে বাড়ি এরপর আইতে হবে। আল্লাহ জানে কি অবস্থা, জানি আমার জীবনটা আং রয়ে গেছে, আংরা একবার শেষ, সালিমারি হয়ে গেছে আমার। বুঝতে পারছেন? আমার এই ডেটটাতে আমি শাকিল বাইরে দিছি দেওয়ানের আগে, আমি আমার এই ডেটটারে 19 জনরে দিছিলাম। কয়জন? 2 দিনে 19 জনের এই ডেটটা দিছি। এই ডেটে আমার মাহফিল ছিল বরুরাতে, কুমিল্লা। আমি মাহফিলটা কাইটা দিছিলাম, কাইটা মানে ওইখানে এদের ওই যে লাইলাতুল মেরাজ হওয়ার কারণে এরা বলছে রমজান মাসে মাহফিলটা করবে। তারপরে আমি এই ডেট খালি দেখা, যারাই কল দেয় কইছে 8 তারিখ খালি, যারাই কল দেয় 8 তারিখ খালি, যারাই কল দেয় 8 তারিখ খালি, এমন 19 জনরে দিছি। আমি কিছু আপনি 20 নাম্বার আপনাকে অ্যাডভান্স পাঠাইলে আমি আপনার ডেট দিব। হ্যাঁ, এর লেগে মনে তারা ঘুরে করে অ্যাডভান্স পাঠাইছি। হ্যাঁ, শাকিল পাইছে কেমন, এটা শাকিলে জানে। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দেন। কয়, আমি একটা খেজুরের দাবি মাফ করতে পারবো, কারণ যেহেতু আপনি 2টা খেজুর খাইছেন, 2টা খেজুরের মালিক 2 জন ভাই, একটা খেজুরের দাবি মাফ করাইতে হইলে আপনারা আরো 3 মাস হাইটা দেওয়া লাগবো। আরে কই খামসার সেরি মেরে লেছে। উনি বলেন, আপনি মাফ করছেন কিনা? বলে, মাফ করছি। উনি বলে, এই সোজা আপনি 3 মাস হাঁটেন, সোজা 3 মাস হাইটা যাইয়া ওই একটা খেজুরের দাবি মাফ করাইছে। একটা খেজুরের দাবি মাফ করাইয়া 3 মাস 6 মাস হাইটা বাড়িতে যাইয়া
ওই যে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তে লাগছিল, আবার মসজিদে গেছে নামাজ পড়বার লাগা। আল্লাহু আকবার। এমন টাইমে পেছন থেকে ফেরেশতারা আওয়াজ দেয়, এরে তুই তোর গুনার খাতাটা খুলিস না, কারণ এই ইবাদত করি না সাধারণ না, 2টা খেজুরের গুনাহ মাফ করাইবার লাগা, খেজুরের দাবি মাফ করাইবার লাগা 6 মাসের রাস্তা আডুইন না বেড়া। এ বেড়ার ইবাদতে কোনো ত্রুটি থাকতে পারে না। উনি তেমন আল্লাহর বান্দা ছিল যিনি রহমতের ফেরেশতার গলার আওয়াজ শুনতে পাইতেন। উনি বলে, আমি এই ক্ষমতা এমনি অর্জন করি নাই, আমার একজন উস্তাদ ছিল যিনার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে সাহাল রাহমাতুল্লাহ আলাইহি। আমার উস্তাদের কাছ থেকে আমি ওনার ইবাদতের যোগ্যতা অর্জন করেছি। শুনেন এবার ওনার উস্তাদ কেমন। 2টা গেল ওয়াকিয়া, এগুলা থেকে শিখবেন। এই ঘটনা আগের ঘটনা থেকে শিখছেন ইবাদতে বাড়ি আর পুক্ত হইলে শয়তান দেহন যায়। এখনের ঘটনা থেকে শিখছেন যে ইবাদতে পুক্ত হইলে ফেরেশতার আওয়াজও শোনা যায়, আবার সামান্য বিন্দু পরিমাণ কারোর সরিষা পরিমাণ খাইলে ইবাদত কবুল হয়। একটা খেজুর শুধু খাইছে এক জায়গা থেকে আরেকটার থেকে আরেকটা, 2টা খেজুর খাওয়ানোর কারণে 3 মাস ইবাদতই কবুল হইছে না। তারপর মানুষের থেকে কিছু কুইটা মুইটা অনুমতি ছাড়া খাওয়ানোর আগে হিসাব করে খাইন। বুঝছেন নি ভাই সাহেব, বুঝছেন নি ভাইও, এবার তো পুরাই বুঝা লেছে যাই গেন্দি। ও কাকা, কাকা না না উত্তর হাজত আছে, বুঝছি, আমি তো না বুঝি না। হ্যাঁ যান যান, অসুবিধা নেই, যান। কি তো হ্যাঁ না বাবা, অন যদিও যান তাবারুকের সময় আইয়েন, কারণ তাবারুক খাওয়াই না মানুষ লাগবে না, আমরা মোটামুটি অন ফ্যান্ডেল ফুরা আর কি। তাবারুকের সময় আরো ভালো মানুষ হবে, এটা আমি জানি। সবাই থাকবেন। তাহলে উনি যে উস্তাদের কাছে শিখছে, ওই উস্তাদের আরেকটা ঘটনা বলি, শুনবেন না ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? ওই উস্তাদ বলে, আমার অনেক সম্পদ ছিল, সম্পদ থাকার পরেও এই আমরা এলাকার মাঝে মাঝে দেখবেন ফসল আছে, কিন্তু কোন গরিব গুর মাঝে যদি চাই, ভাই সাহেব আমার আল্লাহর রাস্তায় কিছু দিন না, নাই 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 যাও, এমন কয় না? আছে না? টাকা পয়সা আছে, এই হজও করে না, আছে না? এমন জাকাত দেয় না, এ টাকা পয়সা দিয়ে ভালো বুড়া খায়, কিন্তু এলাকার গরিব গুর মারে দান সৎকার করে না, আছে না? এমন মনোযোগ দেন। উনি বলে, আল্লাহ তাআলা আমারে অনেক সম্পদ দিছে, সম্পদ দেওয়ার পরে আমি সাহাল ওই সম্পদের মায়ার মধ্যে পইরা আল্লাহ তাআলার ইবাদত করতে ভুলে গেছিলাম। একদিন আমার একজন মামা, যার নাম আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি আমার মামা, আমি সাহালরে ডাক দিয়া কয়, বাগিনা রে, কত সম্পদের মায়ায় পড়লা, আর সম্পদের মায়ায় পইরো না, তুমি তো সম্পদের মায়ায় 365 দিনে 364 দিনে সময় দাও, 365 দিন থেকে আমার কি 24 ঘন্টা মানে একদিন আর এক রাত সময় দিবানি? বাগিনা কো, মামা এটা কিতা কইলেন আপনি? আমার মামা, আপনারই তো দিমু সময়। আসতেন আল্লামা সাহাল বলে, বাগিনা এমনি আসলে হবে না, আমার কাছে ওযু করে আউন লাগবো। মামা ওযু কেমনে করে এটাই তো আমি জানি না। বলে, বাগিনা 24 ঘন্টা সময় যেহেতু আমার দিবা, চলো আজকে ওযুটা শিখে এলাই। চালাক আর কি, বুঝছেন না কি চালাক? 2 ভাই কুদ্দুস আর মতলব, এরা মোটামুটি অঙ্ক বা মনে করেন পড়ালেখা শিখে তো লাগলে, এরা পড়ালেখা শিখে না, বইটই মেলায় ঠেলায় দূরে দূরে ফালাই দেয়, বুঝতে পারছেন? দূরে ফালাই দেয়। তো তার বাবা মোটামুটি 8-9 জন শিক্ষকরে এ পর্যন্ত বাদ দিছে, বইসে মেলা ফালাই দেয়। পরে একটা ভালো শিক্ষক, এলাকার সবচেয়ে ভালো একটা শিক্ষক থাকে না, ওই শিক্ষকটা বড় ভালো, ওনার কাছে প্রাইভেট পড়তে যায় বেশি বেশি ফলাফল। ওই শিক্ষকরে কইছে, আপনি আমার বাড়িতে পড়াইবেন, সবাইরে পড়াইলে যা বেতন দেয় আমার দিয়ে ফুতেরে পড়াইলে আপনারা আমি এই বেতন দিব। এই কথা শুই না আল্লাহর ওই বান্দা, তারা 2 জনরে পড়ানোর লাগিয়া যখন আনছে, 2 ভাইরে ওই শিক্ষক চিন্তা করলো, আমার আগে 8-9 জন শিক্ষক হার মাইনা গেল, আমিও যদি হার মাইনা যাই, আমার এত নাম দাম, আমি যদি হার মানি এটা তো আমার একটা বড় বদনাম হইয়া যাইব। ওই শিক্ষক যাইয়া ছোট 2 বাচ্চারে কয়, শোনো, আমরা পড়ালেখা কিছু করতাম না, আমরা আজকে প্রথম কাম হইলো, আমার কাছে যেতলা বই আছে আমরা বইটিরে সিরালা মোটান দিয়া, বইটিরে কি করবো? সিরালাবো। তো শিক্ষকের ছাত্রদেরকে নিয়ে একসাথে বইটা সিরালাইছে। যা 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 যা, শিক্ষকের ছাত্রদেরকে নিয়ে কি করছে? বইটি টাইনে সিরালাইছে। সিরার পরে বলে, চলো
ঠিক আছে বই যেহেতু আমরা সিরিয়াল লাইছি, আমরা মাঠে একটু খেলাধুলাই করি। অনেকক্ষণ খেলাধুলা করার পর বলছে আচ্ছা অনেকক্ষণ তো খেলাধুলা করছি, আসো আমরা একটু রেস্ট করি। গাছের নিচে যায় বৈশা ডাক দেখো, কুদ্দুস তুমি বলো তো, এই যে গাছের ভিতরে মনে করো এখানে 5টা পাখি বৈশা রয়েছে, আচ্ছা এখান থেকে যদি 4টা পাখি উড়াল দিয়ে চলে যায় আর কয়টা পাখি থাকে? কুদ্দুস কয় স্যার একটা। মতলব কই ভাই কইস না স্যার আর আমরা অঙ্ক শিখে লিতেছে, স্যার আমরা কি শিখায়? অঙ্ক শিখে লিতেছে। আমরা অনেকে আসি ওয়াজ মাহফিলে আসি, কিন্তু বালা কথা শুনতে লাগলে এটি উঠতে দেখা। আমরা অনেকে আছে ওয়াজ মাহফিল হয় এলাকায়, এ ওয়াজ মাহফিল শোনে করে শুইয়া কিন্তু মাহফিলে এনে চিন্তা করে যদি আমি ভালো হয়ে দেখা। বুঝতে পারছেন? এই কুদ্দুসার মতলবের মতো অবস্থা। আল্লামা রাজি ডাক দিয়া কয়, হে বাগিনা সুহাইল চলো একদিন যে তোমার সময় দিবা, একদিন সময় আমি তোমারে ওযুটা কেমনে করে তোমারে আমি শিখিয়ে দেই। এবার আল্লামা রাজি হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইহি ওযুটা শিখাইছে। শিখাইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কাটানোর পরে আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি কয়, ভাগিনা যেহেতু আমারে 24 ঘন্টা সময় দিবা, চলো রাত্রে ঘুমানোর আগে আমরা আমার আল্লাহ তাআলার কাছে একটু নফল ইবাদত করি। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি উনি নফল ইবাদত কইরা আমার আল্লাহ তাআলার কাছে যখন বসলেন, এবার আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি কয়, সাহাল ও সাহাল তুমি কি এখন ঘুমাইবা? বলে হ্যাঁ। বাগিনা নামাজ পড়েছো, তুমি ঘুমাইবা, ঘুমানোর আগে আরেকবার ওযু কইরা ঘুমাও। বলে মামা কেন? বলে ঘুমানোর আগে কেউ যদি ওযু কইরা ঘুমায়, ওই ব্যক্তি যদি ওই ঘুমের মধ্যে মারা যায়, তার মরণটা শহীদের মরণ হইয়া যায়। আরেকটা জিনিস শিখলাম, ঘুমানোর আগে ওযু করে ঘুমাইলে এই ঘুমে মারা গেলে শহীদের মরণ পাওয়া যায়। আর যদি মারা না যায়, ওই বান্দারে রহমতের 19 জন ফেরেশতা ঘুমের ভিতরে পাহারা দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে যাহার নামে পাগল আমি, তোমরা হতারে দিওয়ানা, নবী ছাড়া কিছুই বুঝি না, আমরা নবী ছাড়া কিছুই বুঝি না। নবী কই উম্মত শুধু ওযু করে ঘুমানো নয়, কেউ যদি পারো প্রত্যেক দিন ঘুমানোর আগে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া ঘুমাও। ওই 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া ঘুমাইলে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের 19টা হরফের বরকতে 19 জন রহমতের ফেরেশতা তোমারে পাহারা দেওয়ার জন্য দাঁড় করায়া দেয়। মনোযোগ দিবেন, মনোযোগ। আল্লামা রাজি ওযু করলেন, ওযু করে ঘুমাইলেন। আল্লামা রাজি সম্পদের মালিক, আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি সম্পদের মালিক ঘুমাইছে। পরের দিন 24 ঘন্টা তো মামারে দিছে, পরের দিন থেকে নিজের মতো সম্পদের মায়ায় চলবে। সম্পদের মায়ায় চলার জন্য যখন চলে গেলেন, আল্লামা রাজি উনি চিন্তা করলেন, বাগিনারে তো এক রাত জোর করে ইবাদত করাইলাম, বাগিনা যদি এখন ইবাদত না করে আমার কাছে মনে মনে কষ্ট লাগবো। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি উনি বাড়ির মধ্যে যাওয়ার পর আর এমন ইবাদত করাইয়া দিছে, এবার আর বাড়ির সম্পদের মায়াটা তার ভিতরে আর লাগে না। তার কাছে মনে হয় গত রাত্রে যে ইবাদত করছি, ইবাদতটাই মনে হয় বালা ছিল, আমি এখন থেকে বেশি বেশি করে ইবাদত করব। কিন্তু বলে না, ইবাদত করলে সম্পদ কামাই করব কেমনে, এ চিন্তা কইরা ওই সাহাল গেছে ঘুমাইতে, দেখে রাত্রবেলা ঘুম আসে না। এবার চিন্তা হইলো, মামা না বলছিল যদি অজু করে ঘুমায় শান্তিতে ঘুমাইতে পারে। এবার গেছে মামার কথা অনুযায়ী অজু করবার লাগা, অজু করে ঘুমাইছে। ঘুমের মধ্যে থেকে হঠাৎ করে করে সেবর খাইয়া ওঠে, ঘুম থেকে টুপ করে ওঠে। এটার কি বলেন আপনারা? হ্যাঁ, ফালদা ওঠে। হ্যাঁ, ঘুম থেকে ফালদা ওঠে। আমরা কুমিল্লার বাসায় কেউ স্যাপডা খাইয়া ওঠে। কি খাইয়া? স্যাপডা খাইয়া ওঠে। ঘুম থেকে ফাল দিয়ে উঠে, ঘুম ভাঙ্গা। ওই সাহাল একদিন না 2 দিন না 7 দিন একটানা এমন ভাবে ফালদা ঘুম থেকে উঠে। হযরতে সাহাল কয়, এই রোগের চিকিৎসা তো আর দুনিয়ার কোনোর কাছে নাই। এ রোগের চিকিৎসা আমারে যিনি অজু করানি শিখাইছে, ওই ওস্তাদের কাছে যাওয়ান লাগবো। তাহলে ওই ওস্তাদ যিনি অজু করানি শিখাইছে, ভালো পথ শিখাইছে, ওনারে আমরা মুর্শিদ কই, ওনারে আমরা পীর কই। এজন্য আসে এক সুরে সুরে কই, ওরে মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলেন মুর্শিদ আমার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলব
মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা দিওয়ানা, মুর্শিদ রূপে হইলে পানা জিকিরে হইবা দিওয়ানা, আল্লাহ রাসূল পাইবা সর্বদা রে, আল্লাহ রাসূল পাইবা সর্বদাই। মুর্শিদ রে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিছে, মুর্শিদ রে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিছে, আল্লাহ নবীর প্রেমে থাকে সর্বদাই, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার বলেন, মুর্শিদ আমার তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলব বাঁধানো। আল্লাহর বান্দা আল্লামা রাজির কাছে যায় ডাক দিয়া কয়, মামা গো, ও মামা, আমি তো আজকে 7 দিন ঘুমাইতাম পারি না। মামা কই, তুই তো আমার কাছ থেকে গেছো 7 দিনই হয়। মামা কই, মনে হয় কামটা হয়ে গেছে গাড়ি। বাগিনা এতদিন সম্পদের লোভে আবাদত করছে না, আজকে বাগিনা ঘুমাইতেই পারে না। বাগিনা আচ্ছা কষে ঘটনাটা কি? আল্লামা সাহাল ডাক দিয়া কয়, মামা অন্য কোনো ঘটনা নয়, ঘটনা হইল আমি যখন ঘুমাই, আমি ঘুমানোর পরে স্বপ্ন দেখি কত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আমি একটা চৌখাটের মধ্যে যায় যায় সুমা দিই। কি রে, সুবহানাল্লাহ কন্যা দি? ঘুমানোর পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা ওই চৌখাটের ভিতরে যায় সুমা দেয়। মামা শুধু সুমা দেই না, আমি দেখি আমি এখানে যায় যায় সালাম মাথা দিয়ে সেজদা দিতেছি। মামা কই, কাম সারছে? বাগিনা 7 দিনে অবস্থা। আরে তাইলে যদি আরো বেশি দিন হয় কি অবস্থা হইব? বাগিনা কামালিয়ত অর্জন করে ফেলাইছে মাত্র একটা ওজুর আমল দিয়া। কিসের আমল? অজুর আমল। কোন কিসের আমল? তো যারা ব্যবসা করেন, অটো চালান, সিএনজি চালান, রিক্সা চালান, চা দোকানদারি করেন, এখন থেকে এই আমল করবেন। যে কাজই করেন না কেন, অজুটা ভাঙ্গা গেলে আগে অজু করবেন। কি করবেন? আগে উজু করবেন, দেখবেন বরকত পাইবেন। আমার নানা, নিজের নানা, আপন নানা মারা গেছে আজকে প্রায় 3 মাসের উপরে হয়ে যায়। উনি যে মারা গেছে, মারা যাওয়ার আগে উনি ছোট্ট একটা দোকানদারি করতেন। ওইখানে বৈশা উনি, কাস্টমার তো বেশি থাকতো না, ছোট দোকান তো, যতটুক থাকতো উনি বৈশা বৈশা কোনো সময় কোরআন শরীফ পড়তেন, কোনো সময় নেয়ামুল কোরআন পড়তেন, কোনো সময় হাতে তসবি থাকতো। তো অনেক সময় উনি কোরআন শরীফ বন্ধ করে দিয়ে ফালাই দিয়ে রাইখা দিয়ে চলে যেতেন, নেয়ামুল কোরআন বন্ধ করে রাইখা চলে যেতেন, তসবি যেখানে পড়া থাকতো জায়গাটা ফাঁকা রাইখে এখানে রাইখা দিয়ে চলে যেতেন। আমি এমন অনেকদিন দেখে আমি একদিন দিয়ে গেলাম, তুমি এমনি দোয়ানের ভিতরে এমনি এটি দোয়ান এমনি ফালাই দিয়ে দেখি ওকা অজু ভেঙে গেছে, লেগে গেছি। তো উনি সবসময় এভাবে থাকি। আমি কই, আজ কেন? আমি তোমার বহুতবার দেখছি। জনে দেখবে আমি নাই মনে করবে আমি অজু করতাম দেখেছি, বুঝছেন? আমি গেলাম তো তোমার দোয়ান, আমি যার কাম করি এ ভাড়া দিব আমার দোয়া। কি 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 কার কাম করে? কোন কার কাম করে? আল্লাহর কাম করে মিয়া। আমার ওই নানা আমার জন্য দোয়া করে দিয়ে গেছে। উমরা করাইছি, উমরা করানোর পরে আমার নানা আমার উমরা থেকে আয় নাতি, আমি তো এমনি মক্কা মদিনা দেখলে কান্দি, কিন্তু কাবা শরীফের গিলাপটার ধরনে আমার তোর কথা মনে পড়ছে। আমি কইছি, কানছিন নিয়ে সময় দোয়া হয়েছে নি? না না, আমার শরীর ফানিটি এমনি বাইরে গেছে। কাম হয়ে গেছে না? না, শরীর ফানি যদি আগে থাকে কাম হয়ে গেছে। এমন আমার অনেক ওস্তাদরা আমার লেগে দোয়া করে। আমার এক ওস্তাদ আছে বছরে 12 বার উমরা করতে যায়। কয়বার? 11 বার উমরা করতে যায়, একবার বড় হজে যায়। আমার ওস্তাদ আমারে কয়, শামীম, আমি যখন কাবা শরীফের সামনে যাই, আমি যাইলে যখন আমার চোখের পানি আসে, আমি তোমার জন্য দোয়া করি। আমার এক ভাই আছে কামরুল ভাই, উনি আমার বলছে, আমি যখন কাবা শরীফের সামনে গেছি, আমার যখন চোখের পানি আসছে, আমি ওখানে যাই তোমার জন্য দোয়া করছি। আরেকজন কামরুল ইসলাম, উনি বলছে, আমি যখন রাসূলের রওজা পাকের সামনে যাইয়া আমি যখন সালাম দিতেছি, তখন আমার তোমার কথা মনে পড়ছে। আমি চিন্তা করছি, আমার কথা এমনি মনে পড়ছে না, ওই যে ফতম ওয়াজ করছি, আদবের ওয়াজ, আমি তারা দেখলে সালাম দেই। হুন্ডা চালাইলে স্লো করি, গাড়ি চালাইলে আসতে যাই, সালামু আলাইকুম। এই আদবের কারণে আপনি অনেক কিছু পাওয়া যাবেন। আপনারা বিশ্বাস করে বলেন, আমার আজকের ওয়াজ থেকে আপনারা কি কিছু শিখেন নাই? কিছু শিখেন নাই? সবাই কইছে না তো। এরপরও যদি বলেন ওয়াজ করি না, আর আমার কাছে কোনো ওয়াজ করার ভাষা নাই। আমি আমার যোগ্যতা দ্বারা যা প্রয়োজন আমি আপনাদেরকে তা বোঝানোর চেষ্টা করছি, তাই বোঝানোর চেষ্টা করছি। আমি গুনাহগার। এই ছোট্ট ওয়াজে আলহামদুলিল্লাহ অনেক মা, অনেক বাবা আমার ফোন দিয়া বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে আইসা রাত্রে আমার ফুতে আমার পায়ে ধরে কাঁদছে। গতকালকে আমি আপনাদের এই মাধবপুরের হরিশ শর্মা ওয়াজ করছি, গতকালকে রাত্রে। আজকে আমাকে কল দিছে এক মুরব্বী, হুজুর আমার ফুতে আমার বাদ দিতে না, পাশের গ্রাম থেকে আমি মাহফিলে গেছি, আমার ফুতেও গেছিল,
হুজুর আমার ফুতের দেখে আমি মাহফিলে ঢুকি নাই, দাঁড়ায় দাঁড়িয়ে দোকানে বসে বসে আপনার ওয়াজ শুনছি। হুজুর এই ফুত ওয়াজ শুনে আইসা কাইন্দা আইসা রাত্রবেলা যাওয়ার সময় রাস্তা তামায় আব্বার ফায়ের ভিতরে দৌড়া দৌড়া কাঁদছে। আমার কাছে এর চাইতে আর ভালো কোনো ওয়াজ নাই। আমি এতটুকু ওয়াজ জানি যতটুকু ওয়াজ দিয়ে আপনাকে হেদায়েতের পথে ডাকা যাবে। আপনি যদি হেদায়েত না হন আপনার কপালে হেদায়েত নাই। আপনি যদি ওয়াজ থেকে কিছু না শিখেন আপনার কপালে শিক্ষা নাই। মাত্র একদিন ওযু করে রাত্র 24 ঘন্টা সময় দিছে পরিবর্তন। স্বপ্নে দেখছে 7 দিন একটানা আল্লাহর আরশ আজিমের চৌকাঠে চুমা দেয়, আরশ আজিমের ভিতরে যে সেজদা দিতেছে সেজদা। হুজুর আরশ আজিম বুঝলেন কেমনে? আল্লামা রাজি হযরত সাহালকে জিজ্ঞাসা করে, মামা এ দেখেন আমার কাছে কিতাবের পৃষ্ঠাটা, আমি এখানে বৈশা বসে, আমি আপনাদের এখানে আসার আগে আমি রোমে বৈশা বসে আমি কিতাবের পৃষ্ঠাটা পড়ে আসছি। আল্লামা রাজি সাহাল রে জিজ্ঞাসা, মামা তো যে জায়গায় চুমা দিছে এখানে কাউকে দেখো নাই? মামা দেখছি। জিজ্ঞেস করছি এ জায়গাটা কোন জায়গা? বলছে এটা নাকি আল্লাহর আরশ আজিম। মামা ডাক দিয়ে কয়, বাগিনী এই কথার কারোর কাছে কইস না, কইলে হারাইলে বিষয়। ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আর উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছে রে তোরে, টান দিয়া নে কাছে। আরে জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 7 দিনেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আল্লামা রাজি কয়, বাগিনা আমার বয়স 70 বছর এখনো দেখলাম না আরশ আজিমের সেজদা দেয়। 7 দিন ইবাদত কইরা স্বপ্নের মধ্যে দেখছো আরশ আজিমের সেজদা দাও। এবার বলে যদি খাস নিয়তে ইবাদত করে 70 বছর লাগে না, মাত্র 7 দিনের ইবাদতে একজন বান্দা জান্নাতের রাস্তা পাইতে পারে কি পারে না? আমরা মনে করছেন গজল ভারি না, আমি আদি বালা ভারি কই না মাঝে মাঝে কইছে যা কইছি শেষ। মাইক সারানোর আগে আরেকবার জিকির হইব ইনশাল্লাহ। কি করেন আপনারা? ইনশাল্লাহ। এরা কি করলি করবি? কুত্তা যদি কেউ কেউ করে, তুই কুত্তা ধরে কামড় দিলে তুই কুত্তারে কামড় দিবি? তো শান গেলে গান গাই কোক না, এরা কুত্তা। এরা কি কুত্তা? কুত্তা আমার কামড় দিলে আমি কি কুত্তারে কামড় দিব নাকি? এরা কোক না কইলে কি হইছে আমরা? থাক দ্বন্দ্ব আমরা না, আমি না আগে ওয়াজ কইলেছি দ্বন্দ্ব করন যাইতো না। তারা মন চাইলে করবো, না মন চাইলে করতো না। তার লগে দ্বন্দ্বের দরকার নাই, মারামারির দরকার নাই। তারা টালে তারা থাক, আমরা টালে আমরা থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা যেমনি আছি এমনি বালা। আর কোনটা কইতা? ঘটনাটা কিন্তু একটু লম্বা বইব, আপনারা কি বইবেন? আবার কইলে আমি 2 মিনিট শেষ করে দিতাম। বইন মোটামুটি 12টা বাজে, 2 ঘন্টা হয়েছে কি, 2 ঘন্টা কাছাকাছি হয়েছে। আর 15 মিনিট আছে, 15 মিনিট আছি আমি ইনশাল্লাহ। 2 ঘন্টা মোটামুটি হাদিয়াটা দিব, ফসা যাইতে হইব না? আসেন তো ইনশাল্লাহ মোটামুটি। আপনারা যদি একটু সাপটাপ দিয়ে ওই মোটামুটি যারা আছে তারা বনের ব্যবস্থা করে দেন। কি আপনারা বয়া ছিলেন উঠলেন গিয়া? হ্যাঁ মোল্লা দেখে মোল্লা ভাই গেদা তুমি না বয়া ছিল তাও কো না হুজুরে বয়া ছিলেন থেকে যাই গেছে উঠতে। আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ দেন। আল্লামা রাজি ডাক দিয়ে কয়, ও সাহল যেহেতু দেখছো আরশ আজিমের মধ্যে সেজদা দাও। ও সাহল আর দুনিয়ার আশা কেন করবা? তুমি এখন থেকে আল্লাহর জান্নাতের আশা করো। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলে আমি জান্নাতের আশা করতে দেয় চিন্তা করলাম এ বাড়ি গাড়ি ধন সম্পদ আমার কোনো কিছুই জান্নাতে নিত না।
আমি কি করলাম, আমি একটা কাগজের টুকরা নিলাম, নিয়ে এটার আমি টুকরা টুকরা করলাম, টুকরা টুকরা কইরা একটা কাগজের মধ্যে লিখলাম বাড়ি, একটা কাগজে লিখলাম টাকা মানে মোহর দেড়হাম, আরেকটা কাগজের মধ্যে লিখলাম বকরি, আরেকটা কাপড়ে লিখলাম ওট। এই কাগজগুলা হাতের মধ্যে নিয়া পরের দিন সকালবেলা আমি আমার পুরা এলাকা মানুষ, মনে করেন পুরা খাটুরার মানুষে ডাক দিছে। ডাক দিয়া বললাম, হে খাটুরার মানুষ, তোমরা এখানে যারা আছো বিশৃঙ্খলা করবা না। আমার হাতে 4টা কাগজ, এই 4টা কাগজ আমি লটারির মতো এখানে ছাড়বো। 4 জন মানুষ তোমাদের গোত্র থেকে সামনে আসবা, এই 4টা কাগজ হাতের মধ্যে নিবা। 4 জন সামনে আসছে, কাগজটা মেলাইয়া দিছেন। ঠিক তেমন ভাবে 4টা কাগজ হাতের মধ্যে নিয়া 4 জন বলে, আমার কাগজে বাড়ি লেখা, আমার কাগজে বকরি লেখা, আমার কাগজের মধ্যে ওট লেখা, আমার কাগজের মধ্যে দুম্বা লেখা। বলে, আমার যত বাড়ি আছে, আমার যত সম্পদ আছে, বকরি আছে, দুম্বা আছে, ওট আছে, তোমরা 4 জনে এলাকার মানুষের কাছে বিলিয়ে দাও। তবে শুধু আমার এখান থেকে অনুমতি দিবা তোমরা যে আমি তোমাদের সঙ্গে জীবনে যা করছি তোমরা মাফ করে দিছ। সবাই কই, এমনি যেহেতু দিছেন, হ্যাঁ আমরা আপনারে মাফ করে দিছি। মাফ করে দেওয়ার পরে আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার নিজের বাড়িতে থাকি না, এলাকার মানুষরে বললাম আমাদের যে ইবাদতখানা মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে আমি কিছুক্ষণ সময় ইবাদত করতে চাই। উনি কিছুক্ষণ ইবাদত করলেন। ইবাদত করার পরে রাত্রবেলা যখন ঘুমাইলেন, উনি হঠাৎ করে ঘুমের মধ্যে আওয়াজ শুনতে পায়, সাহল ঘুমাইস না রে, ঘুমাইস না, যেই মনিবের পাগল হইছ ওই মনিবের কাবা দেখার জন্য আয়। সাহলকে আমি রওনা করলাম। তখন আমার কাছে কোনো টাকা নাই, দিরহাম নাই, কোনো সম্পদ নাই। আমি আমার নফসকে বললাম, কারে বলছে? ওনার তো কিছুই নাই। নফস মানি আমাদের যে দেহের মধ্যে একটা রুহু আছে, নফস একটা না। আমি ঘরে বইয়া বইয়া ওই আমার খাদেম সাহেবের লগে কইছি, নফস মানুষের 3টা, আরো অনেক নফস আছে, এর মধ্যে প্রখ্যাত 3টা নফস যেগুলোর কথা কোরআনে আছে। 1 নাম্বার নফসে মুতমাইন্না, 2 নাম্বার নফসে লাওয়ামা, 3 নাম্বার নফসে আম্মারা। উনি কয়, আমি আমার নফসকে বললাম, এই নফস আমি মক্কায় যাব, মক্কায় যাইয়া আল্লাহর ডাকে সাড়া দেওয়ার পরে তারপরে তুমি নফস খানা পাইবা, এর আগে খানা পাইবা না। নফস কইছে রাজি, কারণ আপনি যদি আপনার মাওলার জন্য সব ব্যয় করে দিয়া, মানুষের দান করে দিয়া চইলা যাইতে পারেন, আমি কেন না খেয়া থাকতে পারবো না। আল্লামা সাহাল ডাক দিয়া কয়, আমি রওনা করলাম শাম দেশ এবং মক্কা নগরীর মধ্যবর্তী জায়গার মধ্যে যাওয়ার পরে নফস আমার ভিতর থেকে ইঙ্গিত দেয়, আর পারতাছি না, আমি নফসরে একটু খানা দাও। আমি কইলাম, নফসরে তুমি না বলছো খানা লাগবে না? নফস কয়, আরেক